আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছেও দূরের দেশ ও প্রবাসী যারা লাইভটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, কমেন্ট করবেন। সম্প্রতি সময়ে ফুটবল বিশ্বকাপ চলতেছে, বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষ আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করে বেশি, কিন্তু বাংলাদেশের মানুষ আর্জেন্টিনা ব্রাজিল এমন একটা দেশকে সাপোর্ট করে যারা অধিকাংশই না বুঝে সাপোর্ট করে। অথচ যেই দেশে আজান প্রসিদ্ধ আজান দেওয়া নিষেধ, প্রকাশ্যে আজান দেওয়া নিষেধ, যেই দেশে নামাজ নিষেধ, যেই দেশে প্রকাশ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ, সেই দেশ সাপোর্টার আমাদের অধিকাংশ বাংলাদেশ। বিশেষ করে আমাদের 93% মুসলমানের দেশে আমাদের বেশিরভাগ মুসলমানই না বুঝে আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করে। ভালো কথা, সাপোর্ট করে আবার ভালোবেসে পতাকা টাঙায়, ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করে পতাকা টাঙায়, শোভাযাত্রা করে, হুন্ডা যাত্রা করে, আরও কত কী করে। আফসোস, এত টাকা খরচ করে আপনি শোভাযাত্রা করতেছেন। এমনকি অনেকেই দেখা গেছে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টাঙ্গাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে, হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে, শোভাযাত্রা করতে গিয়ে শোভাযাত্রা করে মারাও গেছে। তো বেশ ভালো কথা, বাংলাদেশের আকাশে পাতালে, ডানে বামে, ছাদে গাছে, রাস্তার পাশে, মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগাইছে, ভালো কথা। কিন্তু 93% মুসলমানের দেশে মুসলমানরা যারা ইসলামকে ভালোবাসে তারা তো কালিমার পতাকা লাগাতেই পারে, এটাই স্বাভাবিক। 93% মুসলমানের দেশে কালিমার পতাকা লাগাবে, এটাই স্বাভাবিক মুসলিম রাষ্ট্রে। কিন্তু আফসোস ও দুঃখের বিষয় হলো যে পতাকা, কালিমা খচিত পতাকা বিভিন্ন জায়গা থেকে নামানো হচ্ছে। নামায় কারা? মুসলমান।